হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা গাড়ির যে মেজারমেন্টটা আছে কিভাবে আপনারা সঠিক মেজারমেন্টটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো কিভাবে যারা নতুন কার চালানো শিখতেছেন বা শিখার জন্য আগ্রহ আছে তাদের জন্য আসলে এই ভিডিওটা। তো আসলে দেখেন আমার সামনে যে রাস্তাটা আছে, রাস্তাটার মধ্যে তিনটা দাগ আছে। তো এই তিনটা দাগের মধ্যে একদম মিডলের যে রাস্তাটা আছে, মানে দাগটা আছে আর কি, এই দাগটার সরল রাখতে হবে। ঠিক আছে, দেখেন আমার ডান পাশ থেকে যে গাড়িগুলো আসবে আমার সামনে থেকে, ওনারা কিন্তু আমি যে চলতেছি রাস্তাটা, এটার যে মিডলের যে দাগটা আছে এই দাগটার বাইরে কিন্তু আসবে না। ঠিক আছে, তাছাড়া কিন্তু এই যে আমার সামনে থেকে যে দুইটা গাড়ি আসতেছে মানে অটো, ওনারা দেখেন রাস্তার মিডলের বাম পাশে থাকে কিন্তু, কারণ এই মিডলের বাম পাশটার মধ্যে থাকলে কি হয়, আমি যে কারটা ড্রাইভ করতেছি গাড়ির সাথে আর কি লাগবে না, মানে একটা দুর্ঘটনা ঘটবে না। এটা হচ্ছে মেন। একটা চালক যখন সর্বপ্রথমে একটা গাড়ি চালাতে যাবে আর কি, তখন এই জিনিসটা ফলো রাখতে হবে সর্বদাই। মাঝখানের যে লাইনটা থাকে এটাই হচ্ছে মেন। এই লাইন ডান পাশে যদি আমি চলে যাই তাহলে কিন্তু আমার সামনে যে ট্রাকটা আসতেছে, ট্রাকটা দেখেন, ট্রাকটাও কিন্তু এই মাঝখানের মিডলের যে লাইনটা আছে এটার বাইরে থাকে। ঠিক আছে, তো এই বিষয়টা সর্বদাই ফলো করবেন বা নতুন শিখবেন। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা আমাদের বাম পাশের যে দাগটা দেখা যাচ্ছে আর কি, বাম পাশের দাগটার মধ্যে দিয়ে বোঝানো হয়েছে কি যে সর্বনিম্ন রাস্তার এতটুকু পর্যন্ত আপনারা চলতে পারবেন, তার বাহিরে যাওয়া মানে বিপজ্জনক। ঠিক আছে, এই এতটুকুর মধ্যেই গাড়ি থাকতে হবে, এখন সেটা ছোট গাড়ি থাক আর বড় গাড়ি থাক। ঠিক আছে, কারণ রাস্তার মাপটা কিন্তু ওনারা ঠিকই দেওয়া থাকে। এই হচ্ছে অবস্থা রাস্তার। কি এক অবস্থা, বৃষ্টির কারণে রাস্তাটা ভেঙে গেছে। আমার গাড়িটা বাইজে গেছে। এই মাত্র দেখেন কি অবস্থা, আমার গাড়িটা কিন্তু বাইচে গেছে। ওই সাইড কি ভালো আছে? ওই সাইডটা, ওই পাশটা কি ভালো আছে? আমাদের লাকটা ভালো।
কি এক অবস্থা, আমার গাড়িটা বাইজে গেল, এরকম অবস্থা রাস্তার মধ্যে চলতে ফিরতে হলে হয়ে যায়। তো এইসব জিনিসগুলো আর কি খুব ভালোভাবে ড্রাইভিং করার ক্ষেত্রে ফলো রাখতে হবে, যাতে করে মুক্তি পাওয়া যায় আর কি। তারপরে দেখেন আমি কত সুন্দরভাবে গাড়িটা কিন্তু নিয়ে চলে আসলাম দিয়ে। আসলে অনেক পানি থাকার কারণে বুঝতে পারিনি যে আসলে গর্তটা কতটুকু বা কি পরিমাণের গর্ত। এটা দেখেন জায়গায় ভাঙা। তো যেটা বলতে নিচ্ছিলাম, তো আমরা যারা কার ড্রাইভ করবো তারা সামনের মিডলের যে লাইনটা, এই লাইনের বাইরে যাওয়া যাবে না, এমনকি বাম পাশের যে লাইনটা আছে ওই বাম পাশের লাইনটার বাইরেও যাওয়া যাবে না, ঠিক আছে? এই জিনিসটা ফলো রাখতে হবে সর্বদাই। আর সর্বদাই লুকিং গ্লাস, ডানের লুকিং গ্লাসটা ফলো রাখতে হবে, আর বাম পাশের যে লুকিং গ্লাস এটাও ফলো রাখতে হবে। কারণ লুকিং গ্লাস আর মিরর যে গ্লাসটা আছে এটাও ফলো রাখতে হবে, কারণ কার চালাতে হলে তিনটা সর্বদাই ফলো রাখতেই হবে। এক হচ্ছে ডান পাশ থেকে কোনো গাড়ি আসে কিনা এটা দেখতে হবে, আর এরকম যে শাখা রোডগুলো গেছে রোডের সাইড দিয়ে যখন আপনারা যাবেন তখন হর্ন সর্বদাই ইউজ করবেন, ঠিক আছে? কারণ সর্বদাই হর্ন ইউজ করতে হবে যাতে শাখা রোড থেকে কোনো গাড়ি যাবে সতর্ক হয়ে যায় যে একটা গাড়ি যাচ্ছে। কারণ অনেক চালক আছে শাখা রোড থেকে মেইন রাস্তায় উঠতে গেলে একদম ডিরেক্টলি চলে আসে। তো এই জিনিসটা সতর্ক প্রতিটা ড্রাইভারকেই হওয়া উচিত, কারণ দুর্ঘটনা একজনের জন্যই ঘটে, ঠিক আছে? একটা দুর্ঘটনা মানেই সারা জীবনের কান্না, সকলে মাথায় রাখতে হবে। এই হচ্ছে অবস্থা। আর পরবর্তীতে দেখেন এই যে সামনে যে অটোটা, এটাকে আমি ওভারটেক করবো, করার পরে বাম পাশের লুকিং গ্লাসটা আমার ফলো রাখতে হবে। তখন দেখবো মানে গাড়ির বডির পিছনের টুকু বের হয়ে গেছে সামনে থেকে, ওই